দাড়িটা এখনো রাখেননি কেন? আপনার তো বয়স হয়ে গেছে। বলছে হুজুর দাড়ি রাখলে একটু আনস্মার্ট লাগে। আছে না? আপনি যদি বলেন দাড়ি রেখে আনস্মার্ট লাগে, ভালো করে জেনে রাখেন নবীকে আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর থেকে উত্তম চরিত্রের উপরে কেউ নাই। আপনি মনে করলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে আপনি প্রকারান্তরে নবীকে আনস্মার্ট বলে বসতে পারেন। আর নবীকে যদি আনস্মার্ট বলেন, আপনার ঈমান থাকবে? একজন পয়গম্বর, একজন সাহাবী, একজন ব্যক্তি কখনো দাড়িহীন ছিলেন না, আর আপনি দাড়ি না রাখাকে মনে করছেন স্মার্টনেস। এটা অন্য কোনো কারণে নয়, আপনার মনের শয়তানি, ঠিক না? কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক ছাত্রকে স্যার বলছিল, ওই ছাত্রের দাড়িটা একটু ফুকু লম্বা, বলছে তোকে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? আপনারা বলছেন নাউজুবিল্লাহ, ওই ছেলে নাউজুবিল্লাহ বলে নাই, ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আমি যা সেটাই বলছেন আপনি, ঠিক বলছেন আপনি। স্যার তো ঘাবড়ায় গেছে, আমি ওকে টিজ করার জন্য বলছি যে ছাগল লাগে, ওই বলতেছে অ্যাবসলিউটলি রাইট। বলছে এই কথা বললি কেন? বলছে আমার দাড়ি তো এরকম ছাগলের মতো, এই জন্যই তো এরকম লাগে, ওই জন্যই তো আপনি বলছেন। আপনি কোথায় মিথ্যা কথা বলছেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তবে স্যার আপনি সাহস দিলে আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছে বল বাবা বল, তুই ভেরি স্মার্ট বয়, বল। বলছে স্যার আমার দাড়ি এরকম জন্য আমাকে ছাগল লাগে, তবে আপনার চেহারাটা দেখে আমাকে কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি আছে তো? ভালো করে বোঝেন, আপনার এটা নফস আর কিচ্ছু নাই। অথবা হাওয়া, আমার মন চাই না তাই আমি করি না, আমার মন চাই না তাই দাড়ি রাখি না, এছাড়া আপনার কোনো আর কারণ নাই, ঠিক না? নিজের ইচ্ছা মতো চলে। অনেক মা বোনেরা আছে সব সময় পর্দা পুষিরা, কিন্তু বিয়ে খেতে যখন গেছে, যাওয়ার পর বলছে আপা বাপ রে বাপ, এলাকায় এত সুন্দর মহিলা আমার জানাই ছিল না আপা। আপনি কে? বলছে দেখ কিসের আপনি কে, আমি তো তসলিমা আপা। বলছে আপনাকে চিনবো কেমনে? আপনি সব সময় বোরকা পরেন, আজকে দেখতেছি অবস্থা। বলতেছে 2000 টাকা দিয়ে মেকআপ করছি, নিজের বোনের বিয়া, বোরকা পরলে দেখবে কে? একদিনের জন্য বিয়ে শাদীর মধ্যে একটু আনন্দ ফুর্তিতে এরকম করা লাগে রে বোন, আসেনি? ঈদের দিন বোরকা পরে না, ঈদের দিন 3 পিস 2 পিস পরে ঘুরে বেড়ায়। সিজনে যখন মন চায় মরা বাড়িতে পেলে বোরকা পরে যায়, কিন্তু যখন যেখানে যাওয়া লাগবে বোরকা পরে ওখানে পরে না। এইটা আপনার ইচ্ছায় নয়, এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আপনার মন পছন্দ পর্দা, ঠিক না? আসেনি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, কথা বললেন না যে? দেখেন তো ইসলামের বিয়ে কিরকম আর আপনাদের বিয়ের সাথে মিল আছে কিনা। ইসলামের বিয়ের 3টা মৌলিক শর্ত। 1 নম্বর ইজাবার কবুল, 2 নম্বর আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমার সাধ্যমতো দেনমোহর দিয়ে দাও। 3 নম্বর আল্লাহ নবী বলছেন ছেলের বাড়িতে নিয়ে আসো, নিয়ে আসার পরে আউলিম ওয়ালা বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তাহলে হই করে তাহলে একটা ওলিমার অনুষ্ঠান করো। ইজাবার কবুল, আপনার ওই জন্য দেনমোহর, আপনার বাড়িতে ওলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি যা আছে সবগুলা এর মধ্যে, কিন্তু ভোলার বিয়ে কি এর মধ্যেই শেষ? 7 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে গান সন্ধ্যা, আর 10 দিন আগের থেকে বড় বড় ডেস্ক যেগুলো আছে ওই বক্স ভাড়া করে নিয়ে যায় বাড়ির ছাদের মধ্যে আশপাশে দিয়া আছে না। ওই বাড়ির থেকে একজন হাজি সাহেব আসছে, হাজি সাহেবকে বলছে হাজি সাহেব আপনার বাড়িতে এত গান বাজনা কি ব্যাপার, অস্থির করে ফেলছেন এলাকায়, আপনি না নামাজি? হাজি সাহেব তোরও বেটি আছে, তোর মেয়েরও বিয়ে দেওয়া লাগবে। আমি কি করতে চাইছি না কিন্তু আমি পছন্দই করি না, কিন্তু নাতি টাতিরা এলাকার ছেলে পেলের একটু চাই। একটা দিন টেনশন নিস না, চল নামাজ পড়ে আসি। 1 দিন পরে তো বিয়ে দিয়েছিস, মুরব্বী হাজি সাহেব, মুরব্বী নামাজি সাহেব, কিন্তু এলাকাবাসী চায়, নাতি নাতনি চায়। তার মানে উনার ইলা আল্লাহর সাথে এলাকাবাসী, উনার ইলা এলাকার সমাজ, উনার ইলা হচ্ছে আল্লাহর সাথে উনার নাতি নাতনিরা। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ নামাজ আর হজের ইসলাম মানছ, কিন্তু আল্লাহর দেওয়া বিধান এখানে মানো না, ঠিক না? একটা লেভেল গেল।
সবচেয়ে টপ লেভেল বললে তো আপনাদের আবার জ্বলে যাবে, বলবো বলবো অনেকে আছে নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, হজের ইসলামও পছন্দ, উমরার ইসলামও পছন্দ, কিন্তু ওনাকে যদি বলা হয় দেশের টাকা যারা পাচার করলো, মহিলাকে যদি কেউ হেনস্থা করে, দুনিয়ার বুকে যে যে নিয়ম আছে এইগুলা বাদ দেই, আল্লাহর দেওয়া প্যানাল কোড অনুযায়ী দেশ চলুক, ব্যাংক চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশটা চলুক, চলেন। যে এই কথা বলবেন উনি বলবে সাইফুল্লাহ ভাই একটু কোনো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না? আল্লাহ আইনের কথা শুনলে গা জ্বলে, নামাজ রোজা পছন্দ করে, আল্লাহর দেওয়া জীবন বিধান তার ভালো লাগে না। বহুত মুসলমান এরকম আছে, এই দুনিয়ার মধ্যে আছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি কোন কালেমা পড়ে ঈমান আনছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ভোলাতেও কি এটাই? কথা বলেন কিন্তু এটাই বলেন তো। এখানে অনেক আলেম ওলামা আছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতুর পরে বি মানে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ আল্লাহকে মেনে নিলাম, ওয়া মালাইকাতি তার ফেরেশতাকে মেনে নিলাম, ওয়া কুতুবি তার কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলাকে মেনে নিলাম। এই মেনে নিলাম বলার নাম ঈমান, ঠিক না? ভালো করে বোঝেন, এই যে আমার দিকে তাকান, ধরেন এইটা কোরআন শরীফ, একজন বলছে, আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? এই 15 পারা পর্যন্ত আমার পড়া শেষ, এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, এর ভিতরে যা আছে এইগুলো নিয়ে আমার কোনো রকম কথাবার্তা নাই, সবগুলো একদম ওকে। বাকি 15 পারা এখনো শেষ করতে পারি নাই, এগুলো একটু আস্তে আস্তে দেখবো। 15 পারার ব্যাপারে ঈমান আনছে, বাকি 15 পারার ঈমান আনে, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50% বুঝে বলেন। আরেকজন বলছে না, এভরিথিং ইজ কমপ্লিট নাও, জাস্ট আমার সূরা নাসটা একটুখানি একটু কিছু কিছু কথা আছে ওইগুলো নিয়ে আমি একটু টেনশন করতেছি, দেখি। তার মানে 99% কোরআনের প্রতি ঈমান আনছে, খালি 1%-এর উপরে তার একটু ঈমান আনা বাকি আছে, তার মানে 99% মুসলমান। ভালো করে বোঝেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটা অক্ষরের ব্যাপারেও কোনো বক্তব্য দেয়, তাহলে সে হচ্ছে 0% মুসলমান, ঠিক না? আপনি মনে করছেন নামাজের ইসলাম মানি, রোজার ইসলাম মানি, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলবে, আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে অর্থনীতি চলবে, সমাজ চলবে, চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, দুনিয়ার কোর্টগুলা চলবে। আপনি মনে করতেছেন এটা চলে না? আপনি লিখিত নেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি ধরা খাবেন, আপনার ঈমান আনা হয় না। বাঁচার তো কোনো একটা কায়দা করা লাগবে, ঠিক না? আমি একটা বাঁচার কায়দা বের করছি, যদি ভোলার মুসলমান আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি বলে দিব। ফিরি ফিরি না, যাওয়ার সময় মিনিমাম 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। ফিরি না, রাজি আছেন? বলবেন হুজুর খুচরা নাই, আমি শুনিনি, এগুলো বললে হবে না। রাজি আছেন আপনারা? দেখেন, যদি পছন্দ হয় টাকা দিয়ে, না পছন্দ হলে দিয়েন না। আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি, আজকের থেকে আমরা কৌশলে এটা চেঞ্জ করব, কৌশলে বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো ভোলাই। আল্লাহ শুনে নেন আপনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে ধরছে, কি অবস্থা তোর? বলছে বললেই হবে নাকি, আমি ভোলা চর ফ্যাশনে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমাকে ছাড়তে হবে, বাটাম একটাও মাটিতে পড়বে। এই বুদ্ধি কি ভালো বুদ্ধি? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়াত্তাবা হাওয়া, আপনি কখনো আপনার মন পছন্দ জিন্দেগি চালাতে পারবেন না।